আজকে আমরা ম্যালেরিয়া ইজ দ্য পার্ট অফ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা ভালো করে শিখব। খুবই ইজি, জাস্ট তোমরা ফলো করো অ্যান্ড ছোট ছোট নোটস বানাও, তোমরা সবই পারবে। চলো, সব ম্যালেরিয়া 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 ইজ আ প্রোটোজোয়ান ডিজিজ, রাইট? এটা কি প্রোটোজোয়ান ডিজিজ। কজেটিভ এজেন্টের নাম কি আমরা জানি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি। সো দেয়ার আর 4 স্পিসিস। কি কি বললাম? সো আমরা এইরকম করে লিখতে পারি এসপিপি, প্লাজমোডিয়াম এসপিপি। So there are 4 species: Plasmodium vivax, Plasmodium falciparum, Plasmodium ovale, and Plasmodium malari. And vector ki? Vector is female Anopheles mosquito. Female Anopheles. Female Anopheles. Okay? The vector. And Plasmodium species are causative agent. ওকে, এবার আমরা শিখে নেব লাইফ সাইকেলটা। চল ভালো করে দেখে নি। সো দেয়ার আর 2 phases অফ লাইফ সাইকেল। এদের লাইফ সাইকেলে দুটো ফেজ থাকে, একটা হয় মশার মধ্যে আর একটা হয় কার মধ্যে? দিস ইজ দ্য মস্কুইটো। একটা হচ্ছে হিউম্যান বডিতে, একটা মানুষের বডিতে, একটা হিউম্যান বডিতে। সো হোয়াট উইল হ্যাপেন, চলো শিখে নি। যখন একটা ইনফেক্টেড অ্যানোফিলিস মস্কুইটো ব্লাড মিল নেয়, কখন ব্লাড মিল নেবে? ডিউরিং প্রেগনেন্ট কন্ডিশন। কারণ প্রেগনেন্ট কন্ডিশনে দে নিড মাচ অ্যামাউন্ট অফ আয়রন অ্যান্ড প্রোটিন। ডিউরিং দিস টাইমস দে বাইট আস অ্যান্ড এনগালফ দ্য ব্লাড। যখন ব্লাড নেবে তখন কি, যদি সে ইনফেক্টেড থাকে, দে রিলিজ। সো ব্লাড ভেসেলস, দিস ইজ দ্য ব্লাড ভেসেলস। সো ব্লাড ভেসেলস সে কি করবে? সে যখন ব্লাড নেবে না, দেখো, দে কালেক্ট দ্য ব্লাড। ডিউরিং ব্লাড কালেকশন সে কি করবে? দেখো, প্রচুর স্পোরোজোয়া রিলিজ করবে। সো স্পোরোজোয়া ইজ দ্য ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া। কোশ্চেন আসবে, স্পোরোজোয়া অর স্পোরোজয়েট ইজ দ্য ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া। চলো, তো সো দিস স্পোরোজোয়া ট্রাভেলস করবে কোথায়? ট্রাভেলস ইনটু দ্য নেক্সট টার্গেট অর্গান। নেক্সট টার্গেট অর্গান ইজ দ্য লিভার। লিভারে পৌঁছে যাবে। সো স্পোরোজোয়া ট্রাভেল করে কোথায় চলে এসছে? লিভারে। লিভারে দেয়ার ইজ আ লট অফ হেপাটিক সেলস। সো হেপাটিক সেলস ঢোকার আগে সে কি করবে? কাফার সেল, দ্যাট ইজ দ্য ম্যাক্রোফাজ সেল, সেটাকে করে সে লিভারে ঢুকে পড়বে হেপাটিক সেলের মধ্যে। কাফার সেল ক্রস করে কোথায় ঢুকবে? হেপাটিক সেলস। অ্যান্ড হেপাটিক সেলস এর মধ্যে গিয়ে এই যে স্পোরোজোয়া, দে মাল্টিপ্লাই দেমসেলস, প্রচুর কপিজ মাল্টিপ্লিকেশন করে তৈরি করবে। দিস সাইকেল ইজ নোন এজ দ্য হেপাটিক সাইকেল, অর আরেকটা নাম কি? প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। বিকজ এর পরের সাইকেলটা হচ্ছে এরিথ্রোসাইটের মধ্যে হবে, তার জন্য বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইকেল অর হেপাটিক সাইকেলস। সো এর মধ্যে আ সিঙ্গল স্পোরোজোয়া ক্যান প্রডিউস মোর দেন থাউজেন্ডস অফ মেরোজোয়া। ক্লিয়ার? চলো, কার মধ্যে হলো? হেপাটিক সাইকেল। এতক্ষণ পর্যন্ত সে গ্রো করছে, আমি জানি না, কোনো সিমটমস আসেনি, ডিউরিং ইনকিউবেশন পিরিয়ডে চলছে। নাও এইখান থেকে স্পোরোজোয়া গুলো বেরিয়ে কোথায় যাবে? দ্য টার্গেট সেল ইজ দ্য রেড ব্লাড সেল। আরবিসির মধ্যে যাবে, রেড ব্লাড সেলসে যাবে। তার মানে ফার্স্টে স্পোরোজোয়া এলো লিভারে। লিভারে যেটা হলো হেপাটিক সেলস ছিল, তার মধ্যে হেপাটিক সেলস এর মধ্যে কি হলো? সে কি করলো? হেপাটিক সেলস এর মধ্যে হেপাটিক সাইকেল, অর এটাকে কি বলতে পারি আমরা? প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। এরিথ্রোসাইটিক সাইকেল। দেন সে চলে যাবে আরবিসি। আরবিসিতে যেটা হবে এরিথ্রোসাইটিক সাইকেল।
এরিথ্রোসাইটিক সাইকেল। সো নাও দ্য মেরোজোয়া এখানে এসে ট্রোফোজয়েটে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? মেরোজোয়া নাও কনভার্ট ইনটু ট্রোফোজয়েটে কনভার্ট করেছে। এর নাম কি হয়েছে তখন? ট্রোফোজোয়া বা ট্রোফোজয়েট। এই ট্রোফোজয়েট স্টেজটা দে এনগালফিং অল দ্য প্রোটিনস উইথিন দ্য আরবিসি। আরবিসির মধ্যে কোন প্রোটিন থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের গ্লোবিন ইজ দ্য প্রোটিন এন্ড আয়রন হচ্ছে হিম। দে এনগালফ অল প্রোটিনস। এইবার সে শুধু খাচ্ছে না, দে মাল্টিপ্লাই দেমসেলভস, প্রচুর কপিও তৈরি করছে। ডিউরিং দিস পিরিয়ড সে শুধু খাচ্ছে না, দে রিলিজ দ্য মেটাবলিক ওয়েস্ট, দ্যাট ইজ হিমোজোইন গ্রানিউল। এইবার তুমি ভাবো তোমার ঘরের মধ্যে আমি সমস্ত রডগুলো খুলে নিলাম, মানে যে দেওয়ালের, ঘরটা কি হবে? হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। লাইক দ্যাট এখানে যখন হিমোগ্লোবিনগুলো খেয়ে নিচ্ছে, আরবিসিটা কি হবে? বাস্ট করে যাবে। আরবিসি বাস্ট করলে এখান থেকে সমস্ত টক্সিক ম্যাটারগুলো ব্লাডে আসবে, প্লাজমার মধ্যে, তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাঁপতে কাঁপতে জ্বর আসে, সিভিয়ারিং হয়, এবং সার্টেন টাইমের পর আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। সো দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট সিমটমস অফ ম্যালেরিয়া। একটা টাইম ইন্টারভেলে জ্বর আসে। কেন? কারণ একটা এরিথ্রোসাইটের মধ্যে সাইকেল করতে 48 to 72 আওয়ার সময় লাগে। এই টাইম লাগে বলে একটা টাইম ইন্টারভেলে জ্বর আসে। ডেঙ্গি, চিকুনগুনিয়া, অন্য ভাইরাসগুলোর মধ্যে কন্টিনিউয়াস জ্বর আসে, কিন্তু ম্যালেরিয়া হলে একটা ডেফিনিট টাইম ইন্টারভেল মেনটেন করবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এতদূর তো সে এলো। সাম মেরোজয়েট আরবিসির মধ্যে ঢুকে কি করবে? তারা মাল্টিপ্লাই করবে না, তারা সাইজে গ্রো হয়ে যাবে। কি হবে? সাইজে গ্রো করে যাবে। ঠিক আছে? তো এই সাইজে যে গ্রো করছে, এর নাম দিয়ে দেওয়া হলো, তাহলে এখান থেকে এটাও হতে পারে, তার নাম হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। আর কেউ এসে আরবিসির মধ্যে মাইক্রোগ্যামেটোসাইটও তৈরি করতে পারে, কিন্তু সে মাল্টিপ্লাই করছে না, দ্যাট ইজ মাইক্রোগ্যামেটোসাইট। সো সাম ডেভেলপড এজ এ ম্যাক্রোগ্যামেটোসাইট, সামওয়ান ডেভেলপড এজ এ মাইক্রোগ্যামেটোসাইট। তারা কিন্তু আরবিসি বাস্ট করে না, তারা আরবিসির মধ্যে টিল সেইভাবেই থাকে। এইবার যখন একটা ইনফেক্টেড মস্কুইটো যেটা দিয়েছিল, মানুষের মধ্যে এইটুকু হলো। সো গ্যামেটোসাইটস প্রডিউসড উইথিন দ্য হিউম্যান বিং। নাও এইবার একটা ইনফেক্টেড হোক বা আনইনফেক্টেড হোক, যে কোনো একটা ফিমেল মস্কুইটো যখন আসবে, সে যখন ব্লাড কালেকশন করবে, থ্রু দ্য ব্লাড দে এনগালফ, দেখো আরবিসি গুলো নেবে। সো দে ক্যান এনগালফ 3 পপুলেশনস অফ আরবিসি। একটার মধ্যে কি আছে? ট্রোফোজয়েট আছে এন্ড মাল্টিপ্লাই করেছে। একটার মধ্যে কি আছে স্যার? ম্যাক্রোগ্যামেটোসাইট আছে। আর একটার মধ্যে কি থাকছে? মাইক্রোগ্যামেটোসাইট। সো যেটার মধ্যে ট্রোফোজয়েট ছিল না, সে সেটা কি করবে? ডাইজেস্ট করে দেবে। ট্রোফোজয়েট যেটা ছিল সেটা সে কি হবে? ডাইজেস্ট করে দেবে। বাট এই ম্যাক্রো, এটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেটোসাইট ডেভেলপস করবে কিসে? দেখো, ওভাম। অ্যান্ড মাইক্রোগ্যামেটোসাইট কি হবে? দেখো, দে প্রডিউস 8 ফ্ল্যাজেলা, এক্সফ্ল্যাজেলেশন করবে 8খানা, হ্যাঁ, 3 3 6, হ্যাঁ, দিয়ে তৈরি করবে কি? স্পার্ম প্রডিউস করবে। দিস ইজ দ্য স্পার্ম। নাও দ্য ওভাম এন্ড স্পার্ম ফিউজ। দেখো, এই ওভাম এসে এটাকে ফিউজ করবে। যেই ফিউজ করবে তখন ফার্স্টে কি হবে? জাইগোট। এন্ড জাইগোট ডেভেলপ করবে কিসে? উকাইনেট। উকাইনেট কিসে ডেভেলপ করবে? oocyst. And oocyst produce lot of sporozoa, and this sporozoa travels towards the salivary gland. এখানে salivary gland রয়েছে, and these are the sporozoa.
স্পোরোজোয়া। অ্যান্ড সালিভারি গ্ল্যান্ডের দিকে আসবে এবং তারা আবার একটা হেলদি মানুষে যখন বাইট করবে, তার বডি থেকে ব্লাড কালেকশন করবে থ্রু সালাইভা, আবার মানুষের বডিতে চলে আসবে। সো জিনিসটা ক্লিয়ার হলো। আমি জাস্ট একটু জিস করে 1 মিনিটের মধ্যে বলে দিই। স্পোরোজোয়া লিভারে গেল, হেপাটিক সাইকেল করলো, সেখানে মেরোজয়েড তৈরি হলো, মেরোজয়েড চলে গেল আরবিসিতে, এরিথ্রোসাইটিক সাইকেল করলো, এরিথ্রোসাইটগুলোকে ভেঙে দিচ্ছে এবং সেখানে হিমোজেন গ্র্যানিউল আসে বলে সেখানে কি হয়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে। অ্যান্ড সাম আরবিসি যেটা কন্টেইন করেছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রোগ্যামেটোসাইট, সেটা যখন একটা অ্যানোফিলিস মসজির মধ্যে যাবে, ম্যাক্রোগ্যামেটোসাইট প্রডিউস ওভাম, মাইক্রোগ্যামেটোসাইট প্রডিউস স্পার্ম, অ্যান্ড ওভাম স্পার্ম ফিউজ করে প্রথমে হবে জাইগোট, জাইগোট থেকে হবে উকাইনেট, উকাইনেট থেকে হবে উসিস্ট, দেন তৈরি করবে স্পোরোজোয়া, অ্যান্ড ফাইনালি দিস স্পোরোজোয়া ট্রাভেলস আবার একটা হিউম্যান হোস্ট। ক্লিয়ার? সো দিস ইজ দ্য সিম্পলেস্ট লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল অ্যান্ড প্লাজমোডিয়াম ম্যালেরি। সো স্যার এইটুকুর মধ্যে কি কি সিমটমস আসতে পারে? সো ইম্পর্টেন্ট সাইন্স অ্যান্ড সিমটমস আমরা বলে দিয়েছিলাম যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, একটা টাইম ইন্টারভেলে জ্বর আসবে। স্যার আরবিসি ডেস্ট্রয় হচ্ছে, দ্যাট মিনস অ্যানিমিয়া হতে পারে। গ্রেভিয়ার্ড অফ আরবিসি আমরা জানি স্প্লিন, সো স্প্লিন এনলার্জ হতে পারে, দ্যাট ইজ স্প্লিনোমেগালি, লিভার এনলার্জ করবে, হেপাটোমেগালি। সো দিজ আর দ্য সিমটমস অফ ম্যালেরিয়া। চলো, অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, ছোট ছোট করে নোটস বানিয়ে নাও, ওয়ার্ড ডায়াগ্রাম বানিয়ে নাও, খুবই ইজি হবে। টিল নাও, সাইন অফ, বাই বাই।